এমন একটি দুনিয়া যেখানে কোনো মানুষ যেতে পারেনি, কোনো জানোয়ার নেই, কোনো পাখি নেই, যেখানে বাতাসও স্বর্গীয় সুরে বয়ে চলে, যেখানে সময় নিশ্চল এবং বাস্তবতা কুয়াশায় ঢাকা থাকে। এটি হলো কোহে কাফ, একটি পাহাড় নয় বরং রাজাদের দরজা। শতাব্দী ধরে মানুষ এটি সম্পর্কে শুনে এসেছে, কিন্তু কেউ তা স্পর্শ করতে পারেনি। এটি কোথায় অবস্থিত তা বলা হয় যারা আমরা কল্পনা বলে বসে থাকি, জিন্নাত, দেবী, পরী এবং সেই প্রাণী যাদের কথা শুধু প্রাচীন কিতাবে পাওয়া যায়। এটি কি শুধুই কল্পনা, নাকি সত্যি কোহে কাফে লুকিয়ে আছে এমন একটি দুনিয়া যেখানে প্রকৃতি তার সবচেয়ে বড় রাজা লুকিয়ে রেখেছে? আজ আমরা সেই সফরে যাব যেখানে বাস্তবতা কল্পনায় পরিণত হয় এবং কল্পনা বাস্তবতার রূপ ধারণ করে। তৈরি হয়ে যাও, কারণ তুমি প্রবেশ করতে চলেছ এমন একটি স্থানে যেখানে মানুষের প্রবেশ সম্ভব নয়। এটি হলো কোহে কাফের রহস্যময় জগৎ, যেখানে কল্পনার পাহাড় জবলে কাফ, যাকে আমরা কখনো শুধু গল্প বলে মনে করতাম, তা বাস্তবে বিদ্যমান। তুমি হতবাক হয়ে যাবে যখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শুনবে। যখন জুলকারনাইন জবলে কাফে পৌঁছেছিল, তখন তিনি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন যে এটি খাঁটি মূল্যবান পাথর দিয়ে তৈরি। আলবদা বলা হয় যে দাহিকাল্লা মখলুকাত, জিন্নাত এবং না মালুম মখলুক এই রহস্যময় পাহাড়ের পিছনে বাস করে। কিছু উলামা এমনকি বলেন যে যজুজ ও মজুজ এখানেই বন্দী এবং তারা কিয়ামতের কাছাকাছি সময় দুনিয়ায় প্রকাশিত হবে। এটি কি সম্ভব যে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া ইউএফওর খবর এবং খালাই মখলুকের নমুনা, যেমন আমকি ফাজাইয়া শেয়ার করা বাক্যগুলো, আসলে সেই মখলুকের সাথে সম্পর্কিত যারা এখনও জবলে কাফে রয়েছে? কিছু লোক বলে যে সেই পাহাড়ে একটি দরজা পোর্টাল আছে এবং সেই মখলুক যাদের আমরা এলিয়েন বলি তারা খুব কাছেই এসে গেছে। তাদের মতে সুলেমান আল সালামের যুগে জিন্নাত বিজ্ঞান ও ফানুনের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছিল। এই ভিত্তিতে কিছু লোক বিশ্বাস করেন যে আজ যে ইউএফও দেখা যায় তা জিন্নাতের বিজ্ঞানের অগ্রগতির ফল হতে পারে। এইভাবে আহমদ হালুসি তার কিতাব রুহ ইনসান ও জিনে বলেন যে জিন্নাত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খালাই মাখলুকের রূপ ধারণ করতে পারে। তিনি সতর্ক করেন যে জিন্নাত মানুষকে গুমরা করার চেষ্টা করতে পারে। ইসলামের একটি বড় প্ল্যাটফর্মে এই বিতর্ক হয়েছে যে জিন্নাত কি বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ রাখে এবং ইউএফও কি তাদের সওয়ারি হতে পারে। সেই বিতর্কে বলা হয় যে জিন্নাত হচ্ছে বুদ্ধিমান মাখলুক যারা তাদের চেহারা বদলাতে পারে এবং যখন চায় কিছু নির্দিষ্ট মানুষের কাছে তাদের জাহুর দেখাতে পারে। আমরা এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছি এবং তুমি সেগুলো আমাদের চ্যানেলে দেখতে পারো। এখন আসো আমরা জবলে কাফের দিকে মনোযোগ দিই এবং সেই মখলুকাতের দিকে যাদের কথা বলা হয় যে তারা সেখানে থাকে। এই এলাকা যাকে কখনো কোনো মানুষই সালতানাত জয় করতে পারেনি। শুধু ইসলামী জড়াই নয়, বরং অন্যান্য রেবায়তেও এর উল্লেখ আছে। এই পাহাড়কে আতিশপরস্তির দেশ বলা হয়। সিমোফোনিক্সের কল্পনার কারণেও বিখ্যাত। কাহানির মতে জবলে কাফ সব পাথর দিয়ে তৈরি এবং সেই পাথর থেকে আকাশ সব রং অর্জন করে। ইমাম কাজভিনির মতে জবলে কাফ বিভিন্ন এলাকায় বিভক্ত। তার ৭০টি বাদশাহ চাঁদির এবং ৭০টি সোনার। আরবি জড়ায় বলা হয় যে জবলে কাফ দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ি শ্রেণী এবং আল্লাহ জমিনকে সাহারা দেওয়ার জন্য তাকে সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস করা হয় যে জমিনে উপস্থিত সব পাহাড় জবলে কাফ থেকে সংযুক্ত। এই কারণে জবলে কাফকে সব পাহাড়ি শ্রেণীর কেন্দ্র বলা হয়। ১৩ শতাব্দীতে জিক্রিয়া আল কাজফিনি তার কিতাব আজব মখলুকাত ওয়াগেরা মৌজুদাতে লেখেন যে আল্লাহ আকাশকে থামিয়ে রেখেছেন যাতে তা না পড়ে এবং আল্লাহ তাআলা জমিনকে একটি লম্বা পাহাড়ি জঞ্জির দিয়ে ঘিরে রেখেছেন। এই জঞ্জিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জবলে কাফ, যা অন্যান্য পাহাড়ি শ্রেণীকে জায়গায় থামিয়ে রাখে, বিলকুল একটি হুকের মতো। এইভাবে বিখ্যাত সুফি রুমি তার তেহরিরে জবলে কাফের উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন যে তাকতওয়ার বাদশাহ জুকারনাইন জিন্দিগির পানির তালাশে মশরিকের দিকে রওনা হয়েছিলেন। এই সফরের সময় তিনি জবলে কাফে পৌঁছেছিলেন এবং সেখানে তিনি ফেরেশতা ইসরাফিলকে দেখেছিলেন, যিনি কিয়ামতের দিন সূর ফুঁকতে অপেক্ষা করছিলেন।
জবলে কাফের সবচেয়ে হতবাক করা কাহিনীর মধ্যে একটি হাদিস তাবরির প্রথম জিলদের সফা ৩৮-এ উপস্থিত। এই হাদিসটি সেই অজীব নাখলুকাতের উল্লেখ করে যারা জবলে কাফে থাকে। এই হাদিস তোমাকে সেই রহস্যময় পাহাড় সম্পর্কে আরও জানাবে। কিছু গবেষক এই হাদিস থেকে প্রভাবিত হয়ে এই মুকাম সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং বিভিন্ন দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন। এই পাহাড় কি কুতবে জুবি ইন্টারকাটিকার পিছনে কোনো তাকতবার কুতের মাধ্যমে লুকানো আছে, নাকি এটা খালায় কোথাও আছে? এটা কি গুমশুদা আজম ইন্টলাটিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নগুলো মনে আসে। এই হাদিসটি ইবনে আব্বাস থেকে রেওয়ায়েত করা হয়েছে। তিনি এমন কিছু কাহিনী শুনিয়েছেন। একদিন ইহুদি ওলামার একটি জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, যাতে তারা জানতে পারে তিনি সত্যিকারের নবী কিনা, এবং তারা তার পরীক্ষা করতে চায়। তারা পরপর ২৮টি প্রশ্ন তৈরি করেছিল। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক জবাব দিতে পারেন, তবে তারা তার নবুয়াতকে মেনে নেবে। তার মধ্যে সপ্তম ও অষ্টম প্রশ্ন জবলে কাফ সম্পর্কিত ছিল। তাবরীরের ইতিহাসে প্রশ্নগুলো এভাবে লিপিবদ্ধ আছে: জবলে কাফ কোথায়, এটা কেমন পাহাড়, এবং কেন এটি সৃষ্টি করা হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, এই যে পাহাড়টি জবলে কাফ বলা হয় তা পুরো দুনিয়াকে ঘিরে রয়েছে। দুনিয়া জবলে কাফের ভিতরে যেমন একটি আংটিতে আঙুল থাকে। এই পাহাড় সব জমুর্দ দিয়ে তৈরি এবং এই কারণে আকাশ নীল দেখায়। বর্ণনা করে আকাশের কোনো রং নেই। কোনো মানুষ এই পাহাড়ে পৌঁছাতে পারে না। তার কাছে পৌঁছানোর জন্য অন্ধকারে ৪ মাসের সফর প্রয়োজন। সেখানে সূর্য চমকায় না, চাঁদও না। যখন জমিনের সীমানা বলা হয়, যদি তা না থাকতো তবে জমিন কখনোই মুস্তাহাকেম থাকতো না এবং পরপর জলজলা থেকে কাঁপত। অষ্টম প্রশ্ন ছিল সেই মাখলুকাত সম্পর্কে যারা জবলে কাফে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিকা এবং তাবলিসা নামে শহরগুলোর উল্লেখ করেছিলেন এবং এভাবে বলেছিলেন যে তাদের মধ্যে একটি মাশরিকে এবং অন্যটি মাগরিবে। মাশরিকওয়ালা শহর তাবলিকা এবং মাগরিবওয়ালা তাবলিসার, এবং দুটোই সব জমুর্দ দিয়ে তৈরি এবং জবলে কাফে পৌঁছে গেছে। প্রতিটি শহর ১০০০ ফার্শ লম্বা এবং চড়া, তাকরিবান ৫৫০০ কিলোমিটার। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, তখন ইহুদি উলামারা তার কিতাব থেকে তার তুলনা করতে লাগলো। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও সেখানে উপস্থিত ছিলেন এবং নবী ইউসুফ আলাইহিস সালাম থেকে প্রশ্ন ও জবাব হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহর আমাদের দুনিয়ায় নাকি এর বাইরে? নবী করিম ফরমিয়েছিলেন, শহরটি অন্ধকারে আছে এবং জবলে কাফের সাথে সংযুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, প্রতিটি শহরে কতজন মানুষ থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছিলেন, প্রতিটি শহরে একটি কিলা আছে যার ১০০০টি দরজা। প্রতি রাতে প্রতিটি দরজায় ১০০০ সিপাহী পাহারা দেয়। এই সিপাহীরা পর্যায়ক্রমে পাহারা দেয় এবং তাদের পালা পুরো বছর পেরিয়ে যাওয়ার পর আবার আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকেরা কেন পাহারা দেয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছিলেন, এরা পাহারা দেয় কারণ এই জমিনে অনেক লোক থাকে এবং তাদের কাবুলিকার লোকদের সাথে পুরানো ঝগড়া আছে, তাই তারা চৌকস থাকে। এই লোকেরা একটি বড় জাতি। তাদের এটা জানা নেই যে জমিনে মানুষও বাস করে, বরং তাদের শয়তান সম্পর্কেও কোনো ইলম নেই। হযরত জিজ্ঞাসা করেছিলেন, তাদের উপর সূর্য, চাঁদ ও তারা কি চমকায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছিলেন, তাদের ইলম নেই যে আল্লাহ সূর্য ও চাঁদও সৃষ্টি করেছেন। তাদের রোশনি জবলে কাফ থেকে আসে। তাদের পাথর ও দেয়াল খোদ রোশনির মতো চমকায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকার লোকদের সম্পর্কে আরও ফরমিয়েছিলেন, এই লোকেরা কিছু খায় না, কিছু পান করে না, তাদের জিসমে কাপড়ের প্রয়োজন হয় না। এরা ফেরেশতা নয়, তবে ফেরেশতাদের মতো ইবাদত করে। তাদের মধ্যে সব পুরুষ, কোনো নারী নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করেছিলেন, তাদের মজহব কি? তারা জান্নাতি নাকি দোজখী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছিলেন, এরা জান্নাতি লোক এবং দ্বীন ইসলামে আমল করে।
মিরাজের রাতে জিব্রিল আলাইহিসসালাম আমাকে তাদের কাছে নিয়ে গিয়েছিলেন। আমি তাদের ইসলামের দাওয়াত দিয়েছিলাম এবং তারা আল্লাহ ও আমার উপর ঈমান এনেছিল। আমি তাদের মধ্যে একজনকে ইসলামের আরকান বুঝিয়েছিলাম এবং তিনি আমার নুমাইন্দা ও পেশোয়া হয়ে গিয়েছিলেন। তারপর জিব্রিল আমাকে ইয়াজুজ মাজুজের কাছে নিয়ে গিয়েছিলেন। আমি তাদেরও ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা ইনকার করেছিল। তারা সবার চেয়ে বেশি কাফির। যে জায়গায় তারা থাকে তা অনেক দূরে এবং কেউ সেখানে পৌঁছাতে পারে না। সেখানে পৌঁছানোর জন্য অন্ধকারে 4 মাসের সফর করতে হয়। অবশ্য হজরত হুদ আল সালামের যুগে কৌমে আদের 3 জন ব্যক্তি যারা ঈমান এনেছিল তারা সেই শহরে পৌঁছে গিয়েছিল এবং সেই লোকদের সাথে বসবাস করেছিল। যখন ইহুদি উলামারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনল এবং দেখল যে সব কিছু তাদের কিতাবের সাথে মিলে যায়, তখন তারা খুব হতভাগ হয়ে গিয়েছিল। তাবরিরের ইতিহাস অনুসারে যারা সব প্রশ্ন করেছিল তারা ইসলাম কবুল করেছিল। তো এখন প্রশ্ন হলো, জাবলে কাফ জমিনে কোথায়? সমস্ত মুবাইজদের পরেও কি জাবলে কাফ সত্যিই এই দুনিয়ায় উপস্থিত? এটা একটা বিতর্ক তলব মৌজু। এর কারণ হলো যে যখন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন এই জায়গা কি আমাদের দুনিয়ায় নাকি অন্য কোথাও, তখন হুজুর জবাব দিয়েছিলেন এটা এমন একটি জায়গা যেখানে সূর্য ও চাঁদ নেই এবং সেখানে পৌঁছানোর জন্য অন্ধকারে 4 মাসের সফর প্রয়োজন। জাবলে কাফ এখনও এই হাদিসের কারণে বিতর্কের মধ্যে আছে, যা তাবরিরের ইতিহাসে লিপিবদ্ধ। এই পাহাড়ের সম্ভাব্য মুকাম নিয়ে অনেক বিভিন্ন আরা পাওয়া যায়। তার ধারণা যে যেখানে 4 মাস পর্যন্ত সূর্য ও চাঁদ নেই সেই জায়গা জমিনে নয় বরং খেলায় হতে পারে। অন্যদের মতে এটা আন্টার্কটিকাও হতে পারে, যেখানে বছরের অর্ধেক অন্ধকারে কাটে। কিছু বলে যে জাবলে কাফ একটি মাদি দুনিয়ায় আছে কিন্তু মানুষের আগুন দিয়ে লুকানো হয়েছে। কিছু বলে যে এটা কখনো গুমশুদা বাইরে ইন্টালে ছিল। দিলচাস্প ব্যাপার হলো জাবলে কাফ প্যারিসের নকশায়ও দেখা যায়, যেখানে একটি পাহাড়ি শ্রেণী দেখানো হয়েছে যা আন্টার্কটিকার সাথে সংযুক্ত। অনেকে মনে করেন যে জাবলে কাফ ও তার আশপাশের এলাকা আন্টার্কটিকায় কোথাও ছড়িয়ে আছে এবং একটি ওয়াসির আকবা ঘিরে আছে। তবে কিছু লোক বিশ্বাস করেন যে এই সমস্ত তথ্য মানুষের কাছ থেকে লুকানো হচ্ছে। জাবলে কাফ সম্পর্কে সবচেয়ে দিলচস্প দাবিগুলোর মধ্যে একটি অ্যাডমিরাল বার্ডের সাথে সম্পর্কিত, যিনি একজন আমেরিকান নেভির অফিসার ছিলেন। তার ডায়েরি অনুসারে আন্টার্কটিকায় একটি ফ্লাইটের সময় তিনি একটি অস্বাভাবিক ঘটনা দেখেছিলেন। তিনি এমন একটি এলাকা আবিষ্কার করেছিলেন যেখানে জমিনের মঞ্জর ও জানোয়ার কখনো দেখা যায়নি। তিনি একটি ভিন্ন জাতির মাখলুকও দেখেছিলেন এবং তাদের সাথে সম্পর্কও করেছিলেন। জাবলে কাফ কোথায় তা কেউ জানে না। আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। মজিদ এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং উপস্থিত ঘন্টার বোতামটি অবশ্যই চাপো, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়।